দিয়েছি কত ফুল কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের জান কোন সে মাটি কোন খালে ডাকে রে বারবার কোথায় যেন কোন ছাত্রী কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খালে ডাকে রে বারবার কোথায় যেন ভোর যাত্রী আছে রে চার ঝোল জানাজার পড়েছিলাম আজ দিয়েছি কত ফুল কত জানাজার পড়েছিলাম আজ দিয়েছি কত ফুল কত জানাজার পড়েছিলাম আজ দিয়েছি কত ফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, ঐতিহাসিক লামুনিয়াপন্থী যুব সমাজ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন মহাদেশের প্রখ্যাত আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী হযরত জনাব হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছে আপনারা সেই জায়গা কানায় কানায় পূর্ণ করে দিয়ে হচ্ছে পড়া ভিড়ে পরিণত করেছে। অনেক লোক মাশাআল্লাহ এসেছে। গত বছর মাহফিল নাসির রাস্তার উত্তরগুল আবার হয়েছে দৈনিক। গত বছর আমি দৈনিক ফিরে আওয়াজ করছি, আর এবার আমার উত্তর হয়ে ঘুরে গেছি। গতবার সে আমি সব আসছি না, আবার আসছি মার আবার পারে। আমি জানতাম না এটাও যে আমাদের বাবুটি পাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত জায়গাটা, এটা আমার জানা ছিল। চেয়ারম্যান সাথে দেখতে আমি বিচার বাড়িয়ে উঠছি, এখানে হেঁটো করে তারা তো এই নিয়ে আবার দিয়ে যায় না কেন চিন্তা করে যদি করে রাখি রাজা না হলে তাদেরকে বাবুটি পাড়াই বুঝতে পারবো যদি হেঁটো বুঝতে। তবে আপনার চেয়ারম্যান আমার ব্যক্তিত্ব, আমি আমার ইউনিয়ন হলো সচিব, উপজেলা হলো ব্রাহ্মণপাড়া, জেলা ঠিকই আছে। কিন্তু আমার মাদ্রাসায় অন্যান্য এলাকার চেয়ারম্যানরা টাকা পয়সা দিতে চায়, মনে করে যে হ্যাঁ যদি আপনি জায়গায় শহর হয়ে থেকে ঘুরেইব। কিন্তু লোকটা আমি আবদার করেছি বলে সেখানে আমার ইউনিয়নে আমার দরবারেও তিনি দানের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই বুঝে গেল উনি বুড়ের লেগে দান করে না, কিছু দান সোয়াবের লেগেও করে। উনি যদি এই চিন্তায় থাকতো হ্যাঁ নিজের বুড়া ছিল তো ধর আমার হ্যাপি লড়াই এইটা দিয়ে দিলে বলে কি আল্লাহ ওনার মনের আশাকে পূরণ করুক, সবাই করে আমিন। উনি যে সততার সাথে কাজ করছেন আল্লাহ তার প্রতিদান এই দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ দান করে সবাই করে আমিন। সামনে যারা আছে তাদেরকে বসানোর কোনো সিস্টেম করা যায় না। আসলে
আর জায়গা নেই, বসার মতো কোনো ব্যবস্থাও নেই। ওই নাজমুল এখান কেউ বুঝছেন আপনারা যে এমনি আইয়া পড়ে মনে করছে গর্জিস হবে তাদের জড়াইতে পারে আর কি। আপনাদের শুনতেছে একটা নাইরাতপুর বাড়াইয়া লই আইয়া পড়বে, এটা তারা বুঝছে না, বুঝলে জায়গাটা আরো বাড়াই নিয়ে করলো। আর এখন তো আর কুয়াশা নাই, এই বাড়াইয়া পড়ার দরকার হবে, যে যেখানে পারে বইয়া পারবে, যদি আবার ডিসকাসারও পারতো ভালো, হ্যাঁ ভালো তো থাক, দরকার নাই। যেমনি আছে এমনি খায়, একজন আরেকজন বেরিয়ে যেমন আলাদা যেন কইরা না যে খায়, আল্লাহ যেন কবুল করে সবাই তো না মাশাআল্লাহ। ছেলেরা অনেক চেষ্টা করতেছে, পর্দার কাপড় খুলে দিছে, এদিক দিয়ে আমি ওই আইএসে কইছি পর্দাটি খুলে দেন, এক মাসিল দিয়া লোক কইছি পর্দা খুলে দেন, এই দিকে দৌড় দিয়া দেখছি কতক্ষণ করে আইসা আমি কি তার উপরে খুলে যাইছি, কিন্তু তখন দরকারটাও জানা লাগতাম এটার বুঝে না মাফি এটা আবার বুঝছে রাইতেছে না বলছি আমি বলেন মারহাবা, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা খুব পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনি, বাড়ির লগে মাহফিল হলো অনেক জাল, কিছু দেওয়ার জন্য ছুটতে ছুটতে আওয়াজ না করতে পারে, এদিকে একটু খেয়াল রাখছে। এক মাহফিলও গেছি, জায়গার নাম করেছি নালে কোথাও গেছি করে আছে কথা জায়গা ছিল মাহফিলও গেছি করে ডাইনিং দিয়া ফর্দা ফর্দা রিপুল একটা করুন যেত খোলার ওরা খুলে যেত না, কি তো সমস্যা ছিল বেরিয়ে গেলে না ভাইয়া বসে ওয়াজ হতো। আগের কিন্তু আইতো হুজুর দেখে উঠতে দৌড় দিত। আগে যে আমি যখন 27 বছর আগে ওয়াজ শুরু করছি, আমি তো তখন অনেক চারটা দিয়ে ওয়াজ করছি, রিক্সা লইয়া বেডি ট্যাক্সি লইয়া সিএনজি লইয়া, তো অনেক তো লাইটটা যেটা বেডিতে দেখলে দৌড় দিত, নাগেশের রিক্সা লাগিয়ে কইয়া দৌড় দিত আর ফিরাইত। তখনের তারও দৌড় দেয়, দৌড় দিয়ে আরো 10-15 জন লইয়া গিয়ে সাইডাই দিয়ে সরব রাখা তাদের একটু কই নড়ছে সরব সরবাইয়া চাইছে লেগে কই নড়ছে মশালা এত সরবারে সর্ব না বলি মহিলা বড় আছে সরবারে বুঝাইব কেমনে এর লেগে বুঝতে সরব আগে আগে লইতে আছে। আহারে মানুষ, আহারে মানুষ, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই করে আমিন। বন্ধুগণ, লম্বা কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো, এমন একটা মিল মতো আমি আপনাদের কাছে আন্তরিক সহযোগিতা চাই, যেহেতু আমি আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ, আমার বাড়িও কুমিল্লা, আপনারও কুমিল্লা, মিল্লা জিল্লা আমরা এগুলো তখন সেটাকে হুজুরও নাই, গাহার হুজুরও নাই, বাড়ি যেটারে আছে লাগিয়ে দেওয়া সব শেষ, আমার পরে আর ওয়াজ আছে, আর ওয়াজ আমি হলো শেষ ওয়াজ। তবে আবার 5 তারিখ জানি কখনো আইতে আছি উত্তরায়, উত্তরায় 5 তারিখ 19 মার্চ উত্তরায়, উত্তরায় ছিলেন নি আল্লাহ বাসাইছে আপনারা, আমি তো আমাদের না করে পাহাড় পুড়িয়ে করছে পাহাড় যেরকম সেই কথাটা কথা বুঝলাম। আমার একটু সহযোগিতা করা লাগবে, কেউ কথা বলা যাবে না, মোবাইল ধরা যাবে না, হাঁটাহাঁটি উঠে উঠে আমি পছন্দ করি না, আমরা সবাই জানে। আমার একটু সহযোগিতা করলে লাভ হইবিকা, যেমন মনে করেন আমি বললাম ভালো লাগবো, আপনার আসতে কইছেন, আমি বললাম দূরে তারপরেও আসতে কইছেন, আবার বললাম আরো দূরে একবারে সুবহানাল্লাহ কয়বার 1 ঘন্টার ওয়াজের টাইম দিল কয় ঘন্টা, একটু মশলা বিচার আছে। কিন্তু আমি যদি কইরার বার কইয়া লগে লগে কইরা 3 ঘন্টার ওয়াজ কইরা এটা 1 ঘন্টা, এইটা সুতরাং সহজ হইব। আমরা সকলে লেগে লাভ করো তাড়াতাড়ি ভাই ইত্যাদি ভালো না, তো দেরি করে যাবে আমাদের, যেটা আমি যখন জিগাই লইয়া পড়বে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। এই যে আলহামদুলিল্লাহ কই আমরা তো কত টাকা দিয়ে আলহামদুলিল্লাহ কই, ভাত খাই আলহামদুলিল্লাহ কই, তারপরে খেয়া ফেলে আলহামদুলিল্লাহ কই, কেমন আছেন জিজ্ঞেস আলহামদুলিল্লাহ কই, আলহামদুলিল্লাহ আমরা কতই কই। কিন্তু একবার আলহামদুলিল্লাহ কইলে যে কি লাভ, এটা যদি আপনার পুরোপুরি ঘোষণ কথাটা জানা লেখে, আমি ঘুরে ঘুরে আলহামদুলিল্লাহ করে নই, ঘুমের হাজুটা আলহামদুলিল্লাহ করে আবার ঘুমাইলে নই, এরপরে নামাজের আগে দেওয়া করে নই, ফলে দেওয়া করে নই, ডুব দেওয়ার আগে দিয়া ডুব দিয়া লাগিয়া ভালো লাগতো না। আলহামদুলিল্লাহ একটা ফ্যাস পাঠিয়ে দিলে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ঘুরুত করার তো যারা মনে করছে এটা কম লাগে কই যাচ্ছি, এটা কম লাগে কম, এটা ফজিলত আছে কই আলে তো কি আল্লাহর নবী কয় কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া একবার আলহামদুলিল্লাহ কয়, সুবহানাল্লাহ, একবার কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই যে বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, বিরাট এই খালি জায়গাটা একবার যদি তুমি আলহামদুলিল্লাহ বলবা, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, আমার আল্লাহ খালি জায়গা পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেবে। খালি জায়গাটা কত না এটা আপনি আন্দাজ করতে পারতেন, এটা আন্দাজ করো যে তোরা খালি জায়গাটা খালি ওই আসমান এরপরে নিচে, আর আসমান থেকে দেখাটা না, এটা কোনো আসমান না, এটি ম্যাপ ট্যাগ এটি আমরা দেখি, এরপরে আরো আছে, এরপরে আরো আছে, এরকম আসমান আছে 7টা। এই বিশাল খালি জায়গা, খোলা জায়গা চাইলে হলো কতক্ষণ দূরে মনে হয় যেন আকাশটা লাগিয়ে রয়েছে, আসলে কি লাগিয়ে রয়েছে? লাগিয়ে রয়েছে। আমরা তো খোলা মাঠে বেরোলে দূরে দেখাইলে মনে হয় আকাশটা লাগিয়ে রয়েছে। ছোটবেলা দৌড়তে 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 আকাশটা যেহেতু লেগে রয়েছে ধরেছে না কেন, এই আমরা যে দৌড়টা দৌড়ে গিয়া হ্যাঁ তো গিয়ে দেখতাম আকাশটা আরো দূরে দেখা যায়। আমরা বাড়ির ঘরে ফিরে আছে, তার মতো দিয়ে হবে সিগারেটটা লাইসে দিয়েছে, আমরা বাড়ির লোকে দিয়ে আসলে পুরোখানে লাগবে না, ঠিক কিনা পাও? আমরা বাইতো না, হ্যাঁ নয়, হ্যাঁ গেলে মনে হয় আমরা ভাই, আমরা দেখতে মনে হয় হ্যাঁ নয়, আসলে পুরোখানে আকাশ লাগছে না। সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। আকাশের এই খালি জায়গাটা, জমিনের আকাশের মাঝের জায়গাটা একবার খালি আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আবার পুরো খালি জায়গাটা পরিমাণ সব আপনার আমল নামায় দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কইছেন না? আলহামদুলিল্লাহ কর, সুবহানাল্লাহ কর। এই যে খালি জায়গা পরিমাণ সব আল্লাহ গেলে দিতে আছে, দিতে আছে, দিতে আছে। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কত মর্যাদা দিয়ে মানুষ বানাইছে। ও মুসলমান, তুমি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না, খালি তোমার যে মানুষ বানাইছে, তোমার যে গরু বানাইলো না, তোমার যে ছাগল বানাইলো না, তোমার যে আবার আল্লাহ কুকুর বানাইলো না। এই আমি উপরে কি চাই? আমি চাই আমি মুরগি মানুষ এটা ঘরে আমি তো আমার দিকে থাকলাম বারবার হবা যে কথাটা বলতেছিলাম, আমি খুব শুক্রিয়া আদায় করবো করছেন আমাদের। এই যে আল্লাহ গরু বানাইলো না, ছাগল বানাইলো না, জন্তু জানোয়ার বানাইলো না, মশা মাছি বানাইলো না, খালি যে মানুষ বানাইছে, কিচ্ছু বিচারা মনে করো, খালি মানুষ বানাইছে। এই শুক্রিয়া দেয় তো কিয়ামত পর্যন্ত যদি সাজদা চলে যায়, মসজিদে উত্তর মাথাতে ঘুরিতে 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 দক্ষিণ মাথা যায়, দক্ষিণ মাথাতে ঘুরিতে ঘুরিতে উত্তর মাথা
খাইয়ে আমি যদি খালি কান দেয় কানতে কানতে শুরু করা গাও বানাই না আপনি কানতে কানতে ঘুমাই গেছে ঘুমেতে বাড়ি দুটা খাইতে আবার উঠাইছে এটা কান্দা মুখে পড়বে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না ঠিক কিনা এই যে করোনা হলো পশ্চিমা বিশ্বে এক মহিলা করোনাতে শরীরে ভালো হয়েছে এগুলি মারাত্মক অবস্থা খারাপ গেছে শরীরটা ভালো হয়েছে পরে ডাক করে এনে সেটা আমি এখন রিলিজ আমি বাসায় যেতে পারবো এই কথা বসে পরে এবিডিরে পড়ে আমি যে চিকিৎসা নিলাম বিল আমার বিল আর কি আছে খামো করে বিল এনে দিছে এবিডি বার করে দেয় কয়েক লক্ষ টাকা বিল আসছে হাসপাতাল কথা বলেন না কেউ কয়েক লক্ষ টাকা বিল আসছে হাসপাতাল মহিলারা বিল যা করে আর কান্দা দিচ্ছে তো ডাক্তারকে কান্দেন না আর আমরা এখন যারা গরিব চিকিৎসা করে এই গরিবের লাগে আপনার তহবিল আছে ফান্ড আছে আপনার বিনা পয়সায় চিকিৎসা করানো হয় আমি কি গরিব বেরিয়ে পড়ে আমি আমার অনেক টেহাস কয় কান্দেন কিনে তো তোমরা কি মনে করছো আমি টেহার পরে কান্দেন কান্দেন দিতে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয় ও ডাক্তার কেমন করে আমার এই বিল আসলো আপনি অক্সিজেন নিচ্ছেন বেশি কারণ অক্সিজেনের অনেক টাকা বিল দেওয়া লাগে আপনার তো করোনার কারণে আপনার ফুসফুস দুর্বল হয়ে গেছে আপনি স্বাভাবিকভাবে শ্বাস টানতে পারেন না কথা বললাম যে বাচ্চা কাচ্চা করে কথা বলতে দিয়ে না দিবে আপনার ফুসফুস দুর্বল হয়ে গেছে আপনি অক্সিজেন নিতে পারেন না এই জন্য সিলিন্ডারের পরে সিলিন্ডার কৃত্রিম ভাবে আপনার অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে অধিকাংশ বিলটাই হয়েছে ওই অক্সিজেন নেওয়ার কারণে মহিলা আবার হাউ মাউ করে কান্না শুরু করছে কানতে আছে হাউ মাউ করে এবার ডাক্তার পায় কান্দেন কেন মহিলা কান্দার পায় বাবা আমি অক্সিজেন নেওয়ার কারণে এত টাকা বিল হয়েছে কয়েকদিন 10-15 দিন হাসপাতালে ছিলাম শুধু অক্সিজেন বাবদ যদি আমি এত টাকা দেনা হই তাহলে আমার বয়স চলতে আছে 70 বছর ও ডাক্তার হিসাব মিলাইয়া দেখতে আছি এই 70 বছরে আমি আমার আল্লাহরে বাতাস বাবদ কত টাকা দেনা হইলাম আরেকটু জুড়ে দেন সুবহানাল্লাহ চিন্তা করছেন আমরা তো খোলা আকাশ মাথায় যেন না লাগে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ঘরের ভিতরে শুইয়া মশারির ভিতরে ঢুকিয়া ফুটটা ঘুমাইয়া সজাগ থেকে যে কোনো সময় অক্সিজেন নিতে আসছি আমি অসুস্থ হইলে হাসপাতালে গেলে অক্সিজেনের সিলিন্ডার লাগাইলে বুঝবেন কত টাকা বিল কিছু তো বুঝেন আল্লাহ আপনারা কত নেওয়ার মধ্যে রাখছে 1/2 লিটার পানি এখন বোতল কিনতে হওয়া 15 টাকা একজন সুস্থ মানুষ একদিনে কমপক্ষে 60 লিটার পানি খায় কমপক্ষে 60 লিটার আরো কম খায় বেশিও খায় মিনিমাম আমরা মাঝামাঝি ধরবো যদি 4 লিটার পানি খায় 1/2 লিটারের দাম যদি 15 টাকা হয় তাহলে 1 লিটারের দাম 30 টাকা 60 লিটার হলে 3 টাকা 12 টাকা মানে 120 টাকা 3 টাকা 12 120 টাকা তাহলে একদিনে যদি আপনি 120 টাকা পানি খান তাহলে সপ্তাহে কত মোবাইলগুলো বন্ধ করে তামাশা করতে আসতে আমি তো মাইক ছেড়ে চলে যাবো কয়েকবার তো বলছি মোবাইলগুলো সবাই বন্ধ করে এটা ওয়াজের মাঝে বাধা করলো আমিন কর জোরে কর আর জোরে যে কথাটা কইতাম ইসলাম তো একদিনে যদি 120 টাকা পানি বাবদ দেন সপ্তাহে কত মাসে কত আপনার বয়স 70 বছর হয়েছে আপনার কত টাকা পানি বাবদ দেন হয়েছে আল্লাহ
হিসাব মিলিয়ে খোলা দেবো সারা সামনে ফাটলে দিয়ে খেয়ে দেখছা দেখা তো পানির দাম নিয়ে তো করতেন এরকম করে না চুপ করে বসে থাকে পানির দাম তো দিতে পারতাম না অক্সিজেনের দাম দিতে পারতাম না তারপরে কান দিছে শোনার জন্য নাক দিছে গন্ধ দেওয়ার জন্য জিব্বা দিছে স্বাদ নেওয়ার জন্য চোখ দিছে দেখার জন্য আপনি গুরুত্ব বুঝেন নাই আপনি যদি অন্ধ হইতেন তাইলে বুঝবেন তাহলে যদি শিখান রে তুই যে অন্ধ কিরকম লাগে আমি অনেক সময় অনেক মানুষের লোকে দেখা করি এক অন্ধকারা আমার লোকে দেখাচ্ছে ভালো মানুষ বংশাবলী মানুষ চোখে দেখে না আমি ওনার একদিন ফোন দিয়া পেলাম ভাই আপনি যে শুয়ে দেখেন না ওখানে মনের কথাটা করছেন কিরকম লাগে ওই যখন মনে হয় আমার করে কইতে না একটা জিটা দুই মিনিটে কিরকম মানুষের তো ভুলি কিন্তু দেখতে গেলাম মুসলমান তুমি গুরুত্ব বুঝো নাই আমার আল্লাহ মানুষ বানাইছে ও বুড়া বাবারা একটু চিন্তা করে দেখো না এমনও একটা দিন গেছে তুমি উঠটা দৌড় দিছ ফুটবল লাঠি দিছ কত সুন্দর খেলটা তুমি পারতা আর যা বুড়া হইয়া গেছো ফুটবল লাঠি দিলে লাঠি দিতে গেলে ফুটবলের জায়গায় ফুটবল থাকে তুমি উল্টাইয়া কইয়া যাও লাঠিটা দেওয়ার ক্ষমতা নাই ওই গেল তোমার জীবন যৌবন ওই গেল তোমার সেই ক্ষমতা একদিন এখন তোমার ক্ষমতা নাই একদিন তুমি থাকবা না আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনি ছেড়ে দেন আল্লাহ চিন্তা করলো মানুষের আকল কম বুঝ কম বিবেচনা কম সামনে চাইলে পিছে দেখে না পিছে তাকাইলে সামনে দেখে না ডাইনে তাকাইলে বামে দেখে না আজকে কি বার ছোট রবিবার আমি যদি জিজ্ঞেস করি গত রবিবারে তুমি কি দিয়া ভাত খাইছো তুমি মনে করে বলতে পারবা না ঠিক কিনা আমি যদি জিগাই গত রবিবারে রাত্রে কি দিয়া ভাত খাইছেন আপনারা কইবেন না আমারও তো মনে হয় আসলে কি আপনার কেউ মনে আছে কথা কোন মনে থাকে কম এক মাসুলে গেছি গত রবিবারে কি কেউ ভাত খাইছেন এখন ওটা দিছে তো গিয়া সেটা বড় করে কিতা দিয়ে না ভাত খাইছেন তো লিখে লই বই রয়েছি ভুল করে কিনতে তাই ভাত মনে রাখতে পারো তো রাড়া একটু তাতে এসে একটা কিনে দিয়ে ঢোকে যাবে ওই কি করো তার ইচ্ছা ও তাহলে নিজের করতে পারবেন না এরকম করতে পারবেন নরম ভাইয়া দিয়ে ব্যক্তি একটা দিয়ে বড় বড় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কত মর্যাদা দিলেন কত সম্মান দিলেন মানুষের ব্যাপারে আল্লাহ কয় এই মানুষ হইল আশরাফুল মাখলুকাত সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হইল সেরা বলো সুবহানাল্লাহ আল্লাহ বলে এমনি ছাড়ছে না কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল সুবহানাল্লাহ সব নবীরা দুই মিনিট আইয়া সেরা এই টাইম লাগাইয়াও আমরা নবী ৬৩ বছর হায়াত হোসেন দিল ৬৩ বছর নবুয়তের ২৩ বছর খালি কুষ্টিরে এই বুঝাইয়া 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 নবীজি খালি ইসলামের দিকে আনছে সব নবীরা এই কাজটা করছে কেউ খালি তৈরি করছে না নবীর আন্তকালের আগে উম্মত করে ডাক দিয়ে জিগেছে আমরা নবীও জিগেছি বিদায় হজর ভাষণের সময় ডাক দিয়ে আমার যে আল্লাহ পাঠাইছি নবী হিসাবে আমি কি আমার দায়িত্ব পালন করছি না সকলে জিজ্ঞেস দেখবে যে ইয়া রাসূলুল্লাহ
আপনি অনেক বেশি করছেন, যে দুর্সিল আরো বেশি করছেন। নবীজি ডাক আল্লাহ ইয়া রফিকাল আলা, আমার পরম প্রিয় বন্ধু, তুমি দেখো এই হাজার হাজার মানুষ সাক্ষী দিছে তুমি আমার যে দায়িত্ব দিচ্ছা আমি দিলে পালন করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে এক একটা আলাদা আলাদা নিয়ামত নবীদেরকে আল্লাহ দিছে। এই যে দাউদ নবী, এই ৬০ জন নবী ছিল বিখ্যাত, দাউদ, মূসা, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ৬০ জন নবী ছিল সারা, এক একজন এক একটা দিছে। দাউদ নবীর যে মজার জিনিস দিছে, লোহা, দাউদ নবী একটি পাটেরটা এই লোহার টুকরারে এই গাও বানাই দিত, নিদি কাছি, বগা কাছি বানাই দিত। তারপরে এই ১ কেজি বাচ্চারা না, মনে করেন ১ কেজি বাচ্চারা হাতের ভিতরে লইয়া এমনি মুঠ করতো, মগলে চাইয়া দেখতো আঙ্গুলের সিবা দিয়া গাইয়া গাইয়া পানি পড়ে, কি তারে এবার একদিন মুঠ করলো বাবা, পানি পড়ে গেলে কতক্ষণ পরে হাতের আঙ্গুল ঢুকতে পরে চাইয়া দেখে যে বাচ্চারা নাই, এই দিয়ে পানি হইয়া গাইয়া গাইয়া ফেলছে। আমরা তারা যে বানাই দিয়েছি না একটা নাক না পানি বানাইতে পারবে বলতো বলতো দাউদ নবী লোহার মাঠ কারালা। আরে আরো কথা আছে তো, মনে করেন একবার দাওয়ের দরকার, একটা লোহার টুকরো নিয়ে দাউদ নবীর কাছে গেছে। ইয়াতে দাউদ আলাইহিস সালাম এই কামারের কাছে দেখেন ঘটনাটি আমি সকল আমার এই লোহার দাও বানাই দেয়। দাউদ নবী কর দাও খেতে বইয়া দিছে, দাউদ নবী লোহার বানায় আঙুল লইয়া আঙুল দেখে পাটে 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 এগুলো মাথা মারিছে, এগুলো বেগুন করেছে, জলে সেটাকে হানি বেড়ে বানাই দিছে, দেশে সে দাও আসার মাঠে গিয়ে পুকাইতে দিবে রাস্তা কোনো একটু বাড়ানো তাদের জন্য সুবহানাল্লাহ কইছে, মনের জন্য গতকাল তো শান্তি পাবো ভাত কাটা পিঠ পাকাটা দাও বানিয়ে লোয়া পানি হয়েছে গেছে লইয়া মনে সুবহানাল্লাহ দিয়া কি ক্ষমতাটা আল্লাহ দিছে আরো হুনে তাড়াহুড়া করে একদিকে ধরনের বাজারও যেতাম না, ওইটা নিয়ে করছিলাম বেশি লম্বা আওয়াজ করতাম না, শরীরে বেশি ভালো লাগতেছে না, ওর ভালো লাগতেছে ঠিক আছে। এমন আছে ফজরের আজান দিয়ে মনে মনে তো বালিশ টান করে দিয়ে কি বন্ধ ভাই ফুল করে বানাইতে যাইতাম না মারা বাবা কথা কথা বেশি কম একটা দাউদ নবী কথা বুঝতেছেন সবাই, শুধু বিরক্ত করলাম কথা ইতিহাসে কথা বলে তুমি এটা করলে যায়, তুমি এটা করলে বাসন করতে পারতাম না, জানো না তুমি এটাও শুরু করে করে যদি ফলো করে তুমি এলো আস্তে আস্তে কথা ঝুট তুলতে পারি হাতে কাছে চুলিয়ে গেল সবাই বসে ভাই বলো শুরু করতে পারি না সেই ফ্রেন্ড বইতে তো পারে না এটা একটা যে তালি দেওয়ার কথা একটা মনে করছে
নতুন বোন দিয়ে দিছে তো তার বাহে কিছু না তোর পাবলিকে দাওয়াত দিয়া নতুন নতুন সব বছরটা দাওয়াত দেননি ফুলে ফুলে দাওয়াত দিয়া খেতে গেছে দাওয়াত দিতে গেছে বলে তামিল বলতে কি করবো ওই সামনে জানি আপনার দাওয়াত ওই দিকে আমাদের নতুন মুক্তি দাওয়াত চলে কারণ আমরা বংশাবলী মানুষ আমরা গিয়া দাওয়াত দিই সব সময় আমরা বড় বোনের তামিলও এই বউগুলো আমরা বাদ দিয়ে দাওয়াত দিয়েছি আমি শুধু বোনের বউ দিদি লাগতেছেন নাকি আপনার কিছু গিয়া দাওয়াত দিয়া তো দাওয়াত দিতে পারছি আমি আপনার ইনশাআল্লাহ ঈদের পরের দিন দুলা ফেরে লইয়া লইয়া দাওয়াত কিছু থাকেন তো তাহলে বল আইসেন যখন বল তাই শোনো যে আমার তারিখ হচ্ছে বইটা এগিয়ে দিয়েছি আর বলবেন না আপনি ওই প্রফেসর আইসেন বল কর না তো বংশাবলী মানুষে তার সামনে ঢুকেছে আরো বইতো না এবার এটা মনে করে দৈরা বইটা গেছে একটু উঠতে আর দৈরা তুলে কোনটা এমন টাইট ফ্যান কিনছে যে আসামি দেখা করে বইব এই যাবো ক্ষমতা নাই এই সিলাইয়া কিনছে না কিনটা সিলাইছে এটা বলে তাহলে জিজ্ঞেস তার পাড়ে নিতে পারছে আরেকটা ক্ষমতা ছিল শান্তি বাজার মসজিদের উপরে হবলে ছায়া দেয় শুধু ফাঁকি আর ফাঁকি বেড়াই বেরিয়ে খবর করে গিটা মসজিদের উপরে ফাঁকি ডমর গেড়ে দোকানদার বেড়ায় আশ্চর্য খবরে নিলাম কি তারে মসজিদের উপরে ফাঁকি খেরে একবার গিয়া শুনি দিয়া সায় দাউদ নবী বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলো শোনার জন্য মসজিদের উপরে আইসা দাঁড়াই গেছে ইউসুফ নবীকে দিছে সৌন্দর্য সুন্দর কারে পায় আল্লাহ নবী একদিন কইছে আমার ভাই ইউসুফ সে ছিল সাদা সুন্দর আমি হইলাম লাল সুন্দর কমনীয় সুন্দর আমারটা হইল লাবণ্যময় আর ইউসুফ নবীরটা হইল সাদা সাদা আবার নবীর সৌন্দর্য কেমন ছিল শোনো ইউসুফ নবী এমন সুন্দর আছে মিশরের বেরিয়েতে জুলেখায় ইউসুফ নবীর বাজার থেকে কিনে নিছে জুলেখার স্বামীয়ে বড় লইয়া যখন গেছে জুলেখায় সুমি দিয়া দেখালাইছে দেখে সেটা কার এত সুন্দর বেড়া জীবনে আমি আর দেখছি না আমরা চাইলে কিটা আর এইটা কিটা দেখা সেরা এবার যখন রাষ্ট্রীয় কাজ করতে গেছে ইউসুফ নবীর সামনে গিয়া জুলেখা আই লাভ ইউ ইউসুফ নবী আই হ্যাট ইউ এটা আমরা নবী তোমার এই লাভটা বই আমরা আসি নাই দেখি আমি তোমাকে ঘৃণা করি এই লাভটা একটু কলেজের ফলাফেল চাইবে তুই আমার কইয়া লাভ হতো জুলেখা ইউসুফ নবীর এমন প্রেমে পড়ছে এবার সুযোগ কথা লাভ নাই ইউসুফ নবী ছিল কি না গুণা বসুইরা কামলা কথা শুনেন ইউসুফ নবী ছিল বসুইরা কামলা আর জুলেখাই ছিল বাদশার জুলেখা হলো বাদশার দিদি আর ইউসুফ নবী হলো বসুইরা কামলা তখন বাদশার দিদি যদি বসুইরা কামলার প্রেম পড়ে এটা আইসের জিনিস না আইসের জিনিস নেই কথাটা তো ভাঙতি দিয়েছেন কথাটা ভাঙতিতে এই রিক্সা করে গেছে ইলিটগুঞ্জ যেতে বাসে করে গেছে বাবা কথাটা করে গেছে সারা দেশ এখন সবাই টিটকারি বাড়ে বসকানা করে বাদশার বইয়া এবারে বসুইরাকে বিলিয়ে বসুইরা কামলার প্রেমে পড়লো সারা জীবন মুলার দ্বারা দিয়া ভাত খাইয়া মানুষের পূর্ণফলন দিকে নজর যায় আর এদিকে পূর্ণফলন দিয়া ভাত খাইয়া মুলার দ্বারার দিকে মুখের দিকে নজর এসে দিকে বান্ধবীরা তখন ঘুরছে বান্ধবীরা দূরে খেলে ডাইতে দেবে আমি তোমার বুঝি এত ভালো আছে তুমি বসুইরা কামলার প্রেমে পড়ছে
তোমার যদি প্রেমের ফলনের মত হয় তুমি হয় কোনো রাজার প্রেমও করবা, না হলে শাহজাদা বাদশার ছেলের প্রেমও করবা। তুমি বসুলে তোমার প্রেমও করবা কেন? তোমার মুস্কি কি এত লম্বা নামছে? জুলেখার মুস্কি আসে দিয়া পা নামছে না উঠছে? শুক্রবার আমরা ভাইতে কিন্তু চাইয়া বলবো সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ বললে এটা ধান মারতে কেমন লাগবে? সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। এখন জুলেখার বান্ধবীরা শুক্রবার আমার কথা মনে আসেনি? মনে আসেনি? জুলেখার বান্ধবীরা সব শুক্রবারে আইসে, সবাই নিয়ে জুলেখাকে রুমের ভিতরে বয়াইছে। রুমের ভিতরে বয়াইয়া সকালে পড়াশোনা ঘটনা আসছে। রুমের ভিতরে বয়াইয়া সকালে একটা করে আস্তা লেবু আর একটা করে চুলি দিছে। কি আমি হল ইউসুফ নবীরা না, তোমরা ইউসুফের দিকে চাইবা আর এই ফাঁকে লেবু দেখা একটা দিন। এখন যে কথা হেইকা এবার ইউসুফ নবীর যখন আমরা এই জুলেখার বান্ধবীরা বইয়া দিছে লাইব্রেরিরা তখন তো লেবু আর চুলি দিছে। জুলেখা ইউসুফ নবীর একটা বোরখা গাও দেওয়াইয়া কোনো ময়না ঢুকেছে। কি গাও দেওয়াইয়া? ইউসুফ নবী কি পুরুষ না মহিলা? পুরুষ মানুষ আমরা বোরখা গাও দিয়ে আনে। আমরা যেটা মনে মনে চিন্তা করতেছে কি পারে, কারণটা আমরা বেরিয়ে দিও চিন্তার বিষয় না, চিন্তার বিষয় না। আমরা বেরিয়েতে আহারে মনের দুঃখ কি করতাম? আগের বেরিয়েতে বুর্খা তো দাও দিছে তারপর একটা ছাত্রী ধরে আসতো, রাস্তার কান্না দিয়ে আসতো। যদি দেখতো যে বেড়াই পাইছে ছাত্রী ধরে বাড়ি দিয়া কান্দাটার মধ্যে কেউ থাকতো। বেড়াটা আটকা গেলে এরপরে আটকা যেত। দিন গেছো হ্যাঁ শান্তি আসিল, হ্যাঁ শান্তি আছে। এইসব বেরিয়েতের কথা যেই করো, এইসব বেরিয়েতের করো যেসব পলা পাইছে, এই কিন্তু সোনার মানুষ হয়েছে। ঠিক না? আরো হাত বেরিয়েতে বোরখা নাই, পর্দা নাই, সাজ্জা সজ্জা ফেয়ারের লাগবে মাস্কারা আসকারা ফেয়ারের লাভ দিয়া সুন্দর লিপস্টিক দিয়া নেল পলিশ দিয়া নাক ফুল কানে ফুল গলা তোমার নাতো বালা চাকরি দিয়া সাজ্জা সুজ্জা সেন্ট ফ্যান্ট পারফিউম দিয়া বেরিয়েতে নতুনকে রিক্সা তুলছে। রিক্সাওয়ালা রিক্সার মধ্যে উঠটা রিক্সা চালানোর কথা কি কিসের ফেলছে ইয়াকে সামনে ফেলছে, চালানোর কথা সামনে ফেলছে ইয়াকে বড় বড় বিজনেস চিন্তা করছে আর পাই না পাই গেল। হ্যাঁ মাগাম ভিতরে চাইয়া করতে একটা দিই না করতে বড় বড় ফিসে চায় মুদু দেখি রিক্সাওয়ালা খাওয়া ও শান্তি আমার আমার আপনি কে যেমনি উদার হয়ে শুনলেন কেমনে গেল? আপনার সাতটা পরিচয় আপনি বুঝতে পারছেন? আপনি হয় মুসলমানের মা, না হইলে মুসলমানের জি, না হইলে মুসলমানের বোন, না হইলে মুসলমানের বোন। এই সাতটার বাইরে কোনো মহিলা নাই। ঠিক না? আপনার কত পরিচয় মা? আপনি মুসলমানের মা সাড়ে রাখবেন, আপনি মুসলমানের জি সাড়ে রাখবেন, আপনার বাইরে মসজিদ কমিটির সভাপতি, আপনার বড় রাখবেন সভাপতি রাখছে, আপনার মতো এবার মতো জিয়ে আপনার উদা হয়ে রিক্সা তুলো আর রিক্সা রাখতে দিতে পেতে খাবার আমার দুর্নীতি দুর্নীতি বিষয় মামা চিন্তা করতেন না রঙের গোড়া দৌড়াইতে আছে। আপনি রঙের গোড়া দৌড়াই শুরু করছেন। আমি কেসি স্কুলের নাম দিয়া এই সুইটাতানি স্কুলও দিয়া আপনি বাড়িতে রাইয়া বলবেন, রাইতে বাড়িতে আমার দিয়ে আনবেন, আপনি বাড়িতে তোদের দহনে দহনে ঘুরে বুঝতে লাগবে গজবকে হুবের কত বুঝে দিয়েছে। গজব বুঝে দিয়েছে বাবা কারণে কারণে আসছে, কারণে কারণে আসছে। আমার গজব আমরাও আনছি। যদি মানুষের দোষ দেন দিতে কপালের দোষ করতে ভালো কথা কি কপালের দোষ? আপনার কপাল দাম নিয়ে নষ্ট করছে। ঠিক কিনা পাও? এই বেরি যায় মনে কষ্ট নিয়ে আমারও তো মা আছে, আমার মা নাই মাছ মারতে পড়ছি, আমারও তো মা আছে। কথাটি কইতে আমারও কইজাত লাগে যে আমারও তো মা আছে, আমারও তো বোন আছে, আমারও তো স্ত্রী আছে, আমারও তো জিনে আমার জিনে আমার ফুট আছে। হ্যাঁ কিন্তু জি আমি তো দেখছি জিওলা বেলায়
হ্যাঁ, আমরা তো মহিলার প্রতি শ্রদ্ধা না, মহিলাদের প্রতি ভালোবাসার কোনো কম নাই। আমার মালিকা তোমার মালিকা যেমন টান, আমার মালিকও তো আমার টান আছে। আমারও তো ওয়াইফ আছে, আমারও তো বই আছে। আমার কি টানটা কম? দুঃখে না কথাটি কম লাগে। আমার এই বালাওয়ালা বেরিয়ে গেল, বালাওয়ালা ফুটাইতেছে গো আব্দুল কাদের জিলানি, এবারও এক বেরির বড় হয়েছে। ঠিক কম আব্দুল কাদের জিলানি কাজ করতে আপনার পড়েও বসে, ইমাম আবু হানিফাকে আপনার পড়েও বসে, ইমাম আবু হানিফার একটা মা আছে, ইমাম মালিকের একটা মা আছে, খাজা মহিলা চিস্তি আপনার দেবী ওনারও তো মা আছে। ভগল অলি ক বুজুর্গ ক ফির ক বুজুর্গ ক বড় বড় এমপি ক মন্ত্রী ক যত বড় বড় মানুষ দেহ মালা মানুষ দেহ মনে তো মা উনি দুটো কাউন্ট আছে। বিবাদীয় মা তোমরাও তো মা। এই মাদি জীবনে ফোরটার বাইরে গেছে না, গাড়াতাইয়া ডাক দিছে জামাই নাম লইয়া বলি বেসাবে বাইক নিও বেডি নাই, জীবনে ভিতর বেতে কইছে না বাইক নাই বেডি নাই গিয়া উই আরেক খন্ডতে নাতি আছে, নাতিরে বানাইছে গিয়া কেনা জানি তোর দাদারে ডাহে জলদি গিয়া কইয়া তোর দাদাই বাইক নাই। এটা কি বানাই না কথা? কথা বলি বানাই না কথা? এরকম জিনিস গেছে না? আর অহন গাড়াতাইয়া জিনিসের করি বেসাবে বাইক নি এগুলি দৌড় দৌড় ঘর গিয়া বাইক নিতে কি তুই চাপা ছিল ভিতরে পয়সাটা বেঁচে দেখে কি ভাবি নাই পিছনে আসে আমরা আপনি দেখে তা বললাম বেড়াই বাচ্চা আমি হ্যাঁ বেড়ালে ধরবো আমি কি হচ্ছে হেঁটে রাখা বেড়াই সাইকেল শিক্ষা শিক্ষা যখন নাই আপনি ডাক দিয়ে ভাই ঘুমাতে পারবো আমি তো কিছু শিক্ষিত ঘুমাতে নেই গেছি আচ্ছা কথা মতো অহলে বলে শুরু করছি না তোরা বল আছে ওয়াজের মতো ফোন করে পরিবেশ তৈরি করতেছে পার হাবা পার এবার হ্যাঁ সাইবে লজ্জার কথা। হ্যাঁ আমাদের বয়স্ক একটা মানুষের কাছে শুরু করছেন রান্নাটা বলে বোঝা কথা বলেন না সবাই করে আমি আমার আম্মা যদি ভালো এই মার গর্ভতে আল্লাহর বলি পয়দা হবে ঠিক কিনা? এই জন্য আমার মা বোনেরা আমি বেশি বেশি করি অনেক জায়গায় তারা বোধহয় কষ্ট পায় ওই হুজুরে যেমনি টুইরা বাইরে পায় এবার আর কি মা নাইনি এবার আর কি বউ নাইনি আমার বউ আছে মাও আছে বইও আছে জিয়া না নাই কিন্তু আম্মা বলবো আমি তোমার শত্রু না বাম্মা তুমি যেই দিন কবর যাইবা সেই দিন ফের পাইবা মুস্তাক হয়ে যে কি কথাটি কইয়া গেছে আল্লাহ মেরাজে যখন গেছে মেরাজে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম মেরাজের বিদায় ছাড়াই এই যাও এই তারে তুলে আনতে একটা শব্দ বলো না আমিন কর একটা ভালো ভালো করে ভ্রমণে গেছে গা অলমার হালা সুযোগ আপনারা দেখেন না এখানে কেমন করতেছে আমার টাকা লাগবে আমিন কর
করে যাবো, অনেক কষ্ট করে মাহফিল সাজাবে। এই কথাটা কইতাম ইসলাম মেয়েরাজ যখন নবীজি গেছে, মেয়েরাজ আছে নবীজির ডাক দিয়া জিবরিল ছিল না জান্নাত কিন্তু পাইবেন তো জান্নাত গিয়া গেছে যে কি সুন্দর জান্নাত, নবীজি কাল্লা আমার উন্নতি রেখে এই জান্নাত কোনো জায়গা দিয়ে হ্যাঁ জাহান্নামটা দেখবেন আমার দরকার জাহান্নামে আমি দেখতাম সাইডে বেদুর মুন্সি বেদুরে সারবো আমার জাহান্নাম আইসে যেমন সাইয়াবো না মানুষের দিকে সাবধান করতে পারবে তো নদী যুগে দেখা হলো আমাকে তুমি কিছু নিতে পারি যখন কাছে নিচে নদীতে গিয়া দেখে খুব মন দিয়া শুনে নবীজির হাদিস, নবীজি গিয়া দেখে যে জাহান্নামের ভিতরে সুন্দর সুরসী কুমারী যুবতী মাইয়া 17-18 বছর কি সুন্দর গায়ের রং, দুধে আলতায় মিশানো সুন্দর গায়ের রং, ফর্সা ফকফকা ফর্সা, কি সুন্দর টানা টানা চোখ, ধনুকের মতো বাঁকা ভ্রু, গোলাপের পাপড়ির মতো চোখের পাতা, নাকটা খাড়া, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর গাল, কি সৌন্দর্য, কবরীয় সৌন্দর্য। এই মাইয়া হয়ে ভাই এই জাহান্নামের ভিতরে এত সুন্দর সুন্দর মাইয়া এই জাহান্নামের ভিতরে বেরোগুলো চিনছেন না নবীজি সাইয়া দেখে সত্যি মাইয়া মানে লোক এরকম লম্বা লম্বা শীতলের লোক, আর সত্যি মাইয়ারা এরকম টাইনা টাইনা নিজের সামনে শিখতে আছে, নিজের বুহের সামনে শিখতে আছে, নিজের বুষ্ট রেখে সাবাইয়া শিখতে আছে। নবীজি গো জিবরাইল আমার কি এটা দেখাই চাচ্ছি না, আমি ওটা দয়ার নবী মায়ের নবী, আল্লাহ কইছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বলে রহমতের নবী, আল্লাহ কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহু আলাম কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক فأصلهم فاستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ কইছে আমার মন্দা দিনের রহমতের বড়া খুদা মায়ার মায়া, এই মায়ার নবীর তুমি হৃদয় আনছ আমার এটা সহ্য হয় কি দেখতে আছি এই বেড়ি ত্রিকে আনাইনি, এই মায়া ফান্ডি শুধু শুধু মায়া দিকে আনাইনি। সেই জিব্রের ডাক দেওয়া কয় ইয়া রাসূলুল্লাহ চিনছেন না হৃদয় আপনার উন্নতির ভিতরে একদম রইব কয় কেনাইনি ওই যে চারা জামাই আছে বিদেশ এই বিডি আজাইয়া রিক্সা টুটটা এই বিডি এসে ওই সৌন্দর্য দেখাইয়া রং ফিরে রিক্সাওয়ালা ফিরে ফিরে চাইছে কাষ্ট দোকানদারের লগে গিয়া 1 ঘন্টা 2 ঘন্টা আলাপ করছে মোবাইলের ভিতরে 250 নাম যেটা রাস্তায় রাস্তায় ঘুরছে ফলাফলে এই দিয়ে দেখে টিটকারি মারছে, মস্কারা করছে, যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। এই সুন্দরী ললনারা এই একটা কলেজের নাম দিয়া গেছে সহালে আইসে আসার পরে ওই আড্ডা মারছে, টিটকারি মারছে, মস্কারা করছে, ফলাফলে মজা মারছে। এই শিখতে আছে তোমার বউরে তুমি সামলাও, আমার বউরে আমি সামলাও, তোমার জিয়েরে তুমি সামলাই না, আরেকবার জিয়ের আরেকবার সামলাইব, তোমার বউরে শাসন করার অধিকার আমার না, আমার বউরে তুমি শাসন করতে পারতা না। মনে করছো রোজা নামাজ দিয়ে জান্নাত যাইবা না, রোজা রোজা দিয়ে জান্নাত যাইবা না, এই জান্নাত যাইতে হইবা তোমার বিয়ার উপর তো জিটা এর সামনে দিয়ে জিটা বিয়ার উপর তো জিটা তোমার সামনে দিয়ে রেখে দিলে বাবা আমি আমার হালাইয়া জান্নাত যাইতেছে, আমি আমার পরীক্ষা যেতে আছে জিগো আমার বিপদের দিন গো সামনে তো সহ কয়েকটা কানা ছোট করে যেতে বিপদ তোর মধ্যে আগে দিয়া ওই বাইরে দিয়ে বাধা দিস না বাবা আপনি আমার বাপ, আপনি জান্নাত যাবেন গা আর আমি জাহান্নামে ফিরে থাকা এত কথা মনে করছে গেলে দুইজনে মিলটা যেমন হয়ে যাই যায় জাহান্নামে যদি আমার যাওয়ানো লাগে আপনি লইয়ে যায়। আমি যখন কলেজে ভর্তি হইছিলাম কতবার কইছিলাম একটা বোরখা বানাই দেন আর কইছি না আর কি আপনার আমার বাপ আসলেন আমার কান্নাকে ফিরতে শাসন করতেন, আমার কান্নাকে বুঝাইতেন, আমার কান্নাকে কলেজ বন্ধ করে দিতেন, এরপর আমার ফলটা সারা সারলেন কেন বাপেকে দৌড়াবে বুঝবি জামাইকে দৌড়াবো বলবো জামাইকে দৌড়াবে বলবো বই তোমার মারা করছিল না ফেসবুক ছবিটা দিও না ফেসবুকে ছবিটা দিও না, তুমি যদি ফেসবুকে ছবি
দিছো আমার আর তোমার পোলা বেড়ে নিচে দিয়া কত তার লাগতে আছে আমার চায় ওই সারা পৃথিবীর মানুষে তোমার বউরে দেখে আলাইছে তে আবার লাগছে তোমার মা দিয়ে অসুস্থ তোর বউ কি বাজাইয়া বেরিয়ে দিবি ওই তোর বউ বাজাইয়া বেরি তুই যে ফেসবুকে ছবিটা দিবি এখন বাহির হচ্ছে কেনা ঠিক করে তোর বউ তো তুই ফেসবুকে দিতে কীর্তি ওই আমেরিকাতে দেহে ইন্ডিয়ার তারা দেহে দেখে দেখে আসলা পেটে মজা মারে নাকটা কারণি কি রাখলো তো তুই কত বড় বড় রাখবি তুই করবি কি তুই তুই কি করবি তুই না মুসলমানের শুরু তোর তো রাস্তাঘাটে জন্ম না তোর জন্ম তো পরিচয় আছে তুই মুসলমান তুই মুসলমান হয়ে ফেসবুকে বলে ছবি দিলি ফেসবুকে একটা পত্রিকা এটা কারা তাহলে বাড়ি হয় তুই যে বউয়ের ছবি পত্রিকা দিলি আর বেলতে দাঁড়াইতে গেলি এটা হবে না বিনা তোর বউয়ের সাইতে আছে তুই এত শিখবইছ লেখাপড়া শিখতে দুনিয়ার বইছ তুই তোর বউয়ের মানুষেরা তো তুই না দিস তোর সকল হাস তো কষ্ট হইতে আছে ওয়াজ মুশকিল করতে আছে কত ওয়াজে মুশকিল যায় না ওয়াজে আল্লাহ হেফাজত করুক সবাইকে যে কথাটা ভাই পান্তির মায়েরা কালা মুড়িয়ার আমার বোনেরা তুমি যদি সোনার মানুষ হও তোমার সোনার খনি থেকে সোনার সংসার বের হবে লোহার খনিতে লোহা বাবা দেখতে না পায় মাটির তলে মাটি আর মুসলমান বিস্কুটের ফ্যাক্টরিতে বিস্কুট ধরো ও মুসলমান ঈদের ভাতটাতে ঈদ বাড়ায় বেকারিতে বিস্কুট বাড়ায় কামারের দোয়ার লোয়া পিঠা সোজা হয় তোমার পেটটা যদি স্বর্ণের ক্ষতি হয় বাম্মা এরাতে যাইরা বাড়ইব সোনার টুকরা হইয়া দুনিয়া আলোকিত করব ঠিক কিনা আব্দুল কাদের আম্মার পেটটা ছিল সোনার খনি আব্দুল কাদেরের আম্মার পেটটা ছিল সোনার খনি ইমাম আবু হানিফার পেটটা ছিল সোনার খনি ওই খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের পেটটা ছিল সোনার খনি এই জন্য খনিতে সোনার মানুষ বানাইছে বানাইছে তুমি আম্মা নামাজি হও তুমি আম্মা পর্দায় যাও লাগাইশের হুজুরের তাবিজ লাগবে না গো আম্মা কেউ জানি করে তার মানুষ বানানো লেগে তুমি তাবিজ বিছাও তুমি ফোড়াফানি খাওয়াও আমি কই লাগতো না তুমি আম্মা ভালো হও তুমি আব্বা ভালো হও একটা সোনার সন্তানদের হবে ঠিক কিনা তুমি ভালো হইলে সব ভালো তুমি খারাপ দেখতে সব খারাপ আমার মনে আছে আমার ছোট পুত্র যখন আড়াই 3 বছর দেখো কেমনে বাসে টিপুতে পায় মাটি জিয়ে পায় 2.5-3 বছর তার আমি যখন যাই নামাজ বিছাইয়া ঘরের ভিতরে নামাজ দাঁড়াইতাম আমার ফুটে আমি দেখতাম আমি যাই নামাজ বিছাইয়া দাঁড়াইলে তার আম্মার করোনাটা টাইনা আনতো তার মা করোনাটা বিছাইয়া আমার লগে তেও নামাজে দাঁড়াইতো আমি পড়ছি দেখিয়া রাতে নামাজ পড়তে পারলো নামাজ আপনি ভালো নামাজ পড়েন দেখবেন আপনার নাতি আপনাকে খেয়ে আমার আপনার নামাজও খেলো দেখবেন আপনি সুটটা জিটাই আমাকে দিয়া খেয়ে হয়তো পয়লা তেমনি রুকু দিত আমার ফুটে আমাকে নামাজ করতো খেলাতে রুকু হয়েছে পরে আমি যেটা রুকু দিতারে ডাইরেক্ট নামাজ ডাইরেক্ট সাজদা রুকুতে টুকু হয়ে গেছে তাকে হতো দুপুরে আবার হতো পরে আবার ব্যাগ ছেড়ে গেছে পরে অন্য রুকু টুকু ভালো কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আর বেশি না কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে ইনশাআল্লাহ এখন গরমে
আর বেশি টাইম ওয়াজ করা যাবে বরং তো কষ্ট লাগে মেহনত লাগে গলা বইয়ে উঠে ব্যথা লাগে তারপরেও চেষ্টা করি আমি বাংলাদেশ বক্তাদের ভিতরে সবচেয়ে বেশি টাইম ওয়াজ করি কোনো বক্তা এতক্ষণ ওয়াজ করে আমি যখন করি পাহাড়া পারে কথাটা মাথা লইয়া যেতে হ্যাঁ তো নবীজি যখন দেখছে মনে আছে লোককে কিছু কিছু সবাই এবার টাঙ্গা টাঙ্গা শিখতে আছে নবীজি এই দৃশ্য দেখা দৌড়ে বাইতেছে যখন মেয়েরা দেখতে বাইতেছে তাই বড় বড় বয়ে বয়ে কাঁদতে আছে নবীর দিদির আমি কিসের বসে আমি কান্দেন কে নবীজি ডাক দেওয়া কয় দিদি গো কি দেখলাম গো দিদি ও দিদি কি দেখলাম কয় কি দেখলেন কয় জাহান্নামে দিয়ে দেখলাম অধিকাংশ হইল জাহান্নামী হইল মহিলা জাহান্নামে দিয়ে দেখলাম বেলায়তো আছে বেডিওটো আছে বেশিরভাগ বেডিও জাহান্নামের ভিতরে গেছে কারণ কি 1 নম্বরের কারণ হইল পর্দা ঠিক কিনা আম্মা পাও ধরি গম্মা আপনি আমার আম্মা নাগেশের বিশ্বাসে আপনার আম্মা না আপনার সাড়ে না আগের ইজ্জত হয় না আম্মা আজ জানিয়ে করে আমি নাগেশের বিশ্বাসে পাঙ্কির আমার নাই ফাঁসবে আমি বই ডাকতে আসি আমি সাড়ে না ও আমার বোনেরা আমার কলিজার টুকরা আমার মায়েরা পর্দায় আসো পর্দায় আসো পর্দায় আসো নিজের লাভ সমাজের লাভ দেশের লাভ বেহায়া কোনো অনুচার এই সমাজে থাকবে না ঠিক পর্দায় সব সুযোগ দেবো না দেখতে না ধরনের আকাঙ্ক্ষা জন্মাইতো না তারপরে তো খারাপ কাজের প্রশ্নই উঠে না শয়তানের এই নজরটা হলো শয়তানের একটা বিষাক্ত তিন এই নজরটা প্রথম বাজাফানের দিকে যখন যায় তখন স্বাভাবিকভাবে তার মনে একটা আকাঙ্ক্ষা জন্মায় সে যদি না দেখতে পারে তাহলে তো তার মনে আর আকাঙ্ক্ষা জন্মাবে না এই জন্য পর্দাকে আল্লাহ ফরজ বিধান করে দিয়েছে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ অনেক কষ্ট নিয়ে যে কথাটা পেতাম বুঝতাম মালার উপরে এগোয় ওর মালা হয় না খারাপের বড় আম্মা মালা আশা করেন কেমনি বংশাবলী বাবা বাবা ঘরের ভিতরে আমার কুমার জন্মনীতি আছে ঠিক কিরকম যে বাড়ি ফলাম যে ভাই আগে বেনামাজি চিন্তা করেন বসে না এইসব ভাই তখন বেনামাজি যেই ভাই ফলাফল সুর হইব চিন্তা করছে না এইসব ভাই তখন সুর বাটপা চিতার ভাত খাওয়া হয়েছে সমাজ দায়িত্ব খারাপ হয়েছে ঠিক কিরকম বংশাবলী বাড়ি গ্রামের ভিতরে এই বাড়িটা উজ্জ্বল এইসব ভাই তো গরু সুর ধরা পড়ে ছাগল সুর ধরা পড়ে ফসফা সুর ধরা পড়ে মুরগা সুর ধরা পড়ে আসেনিও কথা এই বাড়ির ফলাফল জীবনের অভদ্রতা শিখছে না এই বাড়ির ফলাফল রাস্তার মনে গেলিয়া মাইয়া পানি স্কুলে যায় করলে টিটকারি পারে গজব কি পর্যায়ে গেছে চিন্তা করে এলে আমি কই বালার বড় বাবা না খারাপের বড় বাবা আশা করেন কেমনে একবারা আমি এই মানদার গাছ লাগাইছি কোন মন্দির আসলে নড়াচড়া করেন না কি গাছ কি গাছ মানদার গাছ লাগাইয়া প্রত্যেকের সহালে রাস্তার বড় পানি দেয় নাগেশের মধ্যে ফোড়া পানি নাগেশের মধ্যে কি পানি হুজুরকে ফোড়াইয়া রাখছে তো হুজুর ওখানে বড় দোয়ার হলে একটা ফুটিয়ে দেয় কে রে খাওয়াচ্ছে ঝুলির ফুটিয়ে দিছে তাহলে হতে যে ফলটার ফলে মাগরিবের পরে মান্দার গাছের বড় পানি খাবে ইমাম সাহেব একদিন দেখে আসছে দেখে সেটা করতে আমরা মান্দার গাছের বড় পানি খাবেন দেখতে সত্যি কি এটা হে জানি না কৃষ্ণা বুঝে পড়া পানি ও কি নিটালে ঢেকে গেছে দেখতেছি আঙ্গুল ধরনের দেখি কি ধরনের লেগে আঙ্গুল আচ্ছা এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন খুব মন দিয়ে শুনে আঙ্গুল ধরতে মান্দার গাছ লাগাইয়া পানি ডাললে ফিস সাবে আঙ্গুল ধরবো নি তাহলে গাড়ি কই কি দাদা মান্দার গাছ লাগাই আঙ্গুলের আশা করো তারা তো আঙ্গুল গাছ লাগাই আঙ্গুল ধরছে না কথা একটা মনে করে এটা একবেলা সাইড ফলার চারটা আঙ্গুল গাছ লাগাইছে উড়ান গাছ হাইয়ে গেছে কতদিনের ভিতরে সার গোবর বলা পড়ছে সকাল বিকাল পানি পড়ছে আঙ্গুল গাছটা বাইয়া তার মায়ের কাছে উঠে নেট পাওয়া যায় গাছ পাওয়ানোর লেগে
একটা নেট লাগিয়ে উড়াটা উড়ানো নেট লাগাই দিছে সাইড পড়াতে গাছটি বাইকে রেখে উড়াটা উড়ানো আলাদা নিয়ে গেছে না ওরা এমনি দিয়ে গান ঢুকায় স্বাস্থ্য বাই উড়ানো নিয়ে নিচে নিচে দিয়ে আগুন লাগে মাথা নোয়াইয়া এত গাছ হয়েছে ফুল করে পড়া ফুল করে পড়া ফুল করে পড়া পড়া নাকি একজন অফিসার মিলে কৃষি অফিসার নাকি মিলে আছে এবার আগে অবস্থা হতে দিয়া তো তে গেছে আমরা পুরুষ গেছে গিয়েছে কৃষি অফিসারের কাছে স্যার আমার আম্মা বুড়া মানুষ আপনাকে সালাম দিছে আর আমরা উড়ানটা নিতে আঙ্গুর গাছ মাসাল্লাহ ছাইয়া গেছে গা ফুল করে পড়া পড়া কিন্তু সাইকেল দেখবি পাঁচ লম্বা যায় তারপরে আমার মধ্যে সিস্টেম রয়েছে রয়ে সেটা কেমিক্যাল ডিব্বা ডুব্বা বুইয়া ব্যাগ ফ্যাগ বুইয়া সাইয়া ভাই করছে উঠছে সেটা উড়ানো বইয়া সেটা একটা কষি কথা কি কথা আঙ্গুর গাছের একটা কষি কথা কষি কথা সেটা কেমিক্যালের ভিতরে শোভা দিয়া তুলনা করছে একটা পুরান কথা একটা পুরান কথাকে শোভা দিচ্ছে একটা ডাব্বা আঙ্গুর গাছের একটা কি আছে ডাব্বা না একটা লতা আছে সুবা দিয়া সেটা তারপর রাখা যাত্রা কি করছে আবার আঙ্গুর গাছ লাগাই আঙ্গুর ধরনা যাত্রা বেড়া করছে যদি মানুষ কোন মানুষের কোনো ভালো মানুষ আশা করো মালদার গাছ লাগাই আঙ্গুর ধরাইলে ভালো আঙ্গুর গাছে আঙ্গুর ধরনের গাছ বেড়া করছে আর তুমি মালদার গাছ লাগাই আঙ্গুর ধরনের আশা করো তুমি নিজে নামাজ পড়ো না ফুতের ভালোবাসা দিছে একবারে দুটার হাফাজ করে মাদ্রাসা ভর্তি করেছে একবারে জিওরি মহিলা মাদ্রাসা ভর্তি করেছে নাগেশ্বর এদিকে জিওরি নিয়ে ভর্তি করেছে মহিলা মাদ্রাসা ফলারে নিয়ে ভর্তি করেছে ছেলেদের মাদ্রাসা আমি জিগেলাম এখানে মাসাল্লাহ মাদ্রাসা করে পাবো আমি নামাজ করেননি হলো ধরতাম বুড়া বাড়া তোমার নামাজের খবর নাই ফুতেরা হাফেজ বানাই নেবা মাইয়াকে মহিলা মাদ্রাসা পড়াই আলেমা বানাই নেবা এত সুযোগ মনে করছো আগে তুমি বদলাও এরপরে তোমার জিয়ার ফুতে বদলাইবো ঠিক নিজেরা বদলে যে ফুতেরা বদলাইলে তো চায় তাকে সোজা রাখবা দুনিয়াটা এত ব্যয় লাগবে চলে না লাইন মতো চলে মুসলমান আমরা পারি না কেন রে ভাই আমরা কেন সোনার মানুষ হইতে পারলাম না কেন সোনার মানুষ বানাইতে পারলাম না কারণ হইল আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা দিয়েছে সূরাটার নাম হইল সূরা আহজাব এর ভিতরে আছে 73টা আয়াত এর ভিতরে 9টা রূপ আছে আল্লাহ কি সুন্দর ডাক দিয়া কয় কোরআনে যাওয়ার আগে চলো পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون كبيرا وتوكل على الله إن وكفى بالله وكيلا الله قال يا أيها
আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, ভয় পাবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে, ঠিক কিনা? অন্তরে ভয় থাকবে কার? কেবলমাত্র কার? শুধুমাত্র কার? একমাত্র কার? আল্লাহর ভয় কারে করে শুনো। তারপরে শেষের দিকে চলে যাব ভাই, প্রচন্ড গরমের মাঝে আমি বুঝি বসে থাকা বড় কষ্টকর, আমারে ফালাইয়া যাইও না। এই বছর ইচ্ছা করলে আর ঘন 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 ওয়াজ শুনতে পারতাম না, ঠিক কিনা? ওয়াজ প্রায় শেষের পথে না, শেষ করে দিচ্ছি। আর সবাইকে একটু সময় দেওয়া উৎসাহ না। এই বছর ইচ্ছা করলে আবার একটা মাহফিল দেওয়া যেত না, সবাই একেবারেই কম মাহফিল একবারে শেষ করবে। শেষের কমিটি দিয়া আমরা যখন কাটলা আছে ফুটে দেখবেন আমার কোথায় খেয়ে গেল শেষ, এই বছরের লেগে দিয়ে শেষ বলতে আরেকটা মিস দিও অবাক লাগাই না। এটা শেষ কমিটি পুরাটা মনে করে দুলা ভাত বানাইয়া খাইয়া লইয়া আর পারলাম না, কেনা পাও না। প্রত্যেকদিন মাহফিল হয় না, কালকা বানায় মাহফিল হতো না। আল্লাহর ভয় অন্তরে যখন থাকে তখন মানুষ তার আর কোনো ভয় থাকে না, ঠিক কিনা? আল্লাহর ভয় কারে পায়? আল্লাহর ভয় কারে পায়? এটা কিন্তু দুনিয়া শেষ করে দিবে। ৪৭ বছর ধরে চুরি করে, ৪৭ বছর ধরে চুরি করতে করতে অভিজ্ঞ শুরু হয়েছে, বিখ্যাত শুরু হয়েছে, এলাকায় নাম করা শুরু। চিন্তা করে আমি বললে তো সবে শেষ, ফোলাগাড়ি নিয়ে চুরি দেয়, ১৫ বছরের ফোলাগাড়ি চুরি করতে গেছে। শুরু করতে তোরা সবাই জোয়ার জোয়ার ফোলাগাড়ি ভিতরে তোরা খাসার দলে ঘুরে বেড়ানো করছে হাতার ভিতরে। শেষ করে দিচ্ছি, আমি সবাই মিলে আমরা দোয়া করে তারপরে চলে যাবো। আমি ১৫ বছরের ফলারে লইয়া চুরি করে লেগে গেছে। ফলারে বসে বলতে তুই গাড়া খেয়ে থাকবি, আর যা করার আমি করা, কেউ আয় করে তুই আয় দেবে সুতরাং সাপ্লাই দেখা কতটুকু বেড়ে থাকে থেকে বেরিয়েছে। আত্মায় গর্ত করে যখন মাতারা বুড়াই চুরি করতে বড় ঢুকবো এমন টাইমে ফুটে সিলিন্ডার তার পাই আইয়ে বসে পড়ে। এই আগে কত হয়েছে, দুইজন দুইজন দৌড় দিব, শান্তি বাজার দুইজনে দৌড়ছে দৌড় দিয়া শান্তি বাজার রাস্তার মূলে গিয়া ফার্মেসির সামনে গিয়ে দুইজন ফেরেছে। ফুটে রেজি গা আপা কি থাকে কেমন আপা আপনার আমার থেকে সাইকেল চলছে কা আমি সাইকেল চলতে আছি, কোনো কেউ লাগে না। হঠাৎ করে আমার আকাশটার দিকে নজর গেছে। ও আমার প্রাণের আত্মা শুনো, আব্বা ও আব্বা, আকাশটার দিকে যখন নজর গেছে আব্বা, আমি ডাইনে দেখি কেউ নাই, বামে দেখি কেউ নাই, সামনে দেখি নাই, পেছনে নাই। আবার আমি যখন আকাশের দিকে নজর গেছে আমি তাকাইয়া দেখি আকাশ থেকে যেন আমার আল্লাহ তাকাই রয়েছে। কইছি আইয়ে রে, আবার সুতেরা আঞ্জা দিয়া বাহে ধরছে। ৪৫টা বছর ধরে চুরি করি, কোনদিন ডাবাটা পাইছে না। গৃহস্থরে পাহারা দিছি, পুলিশ পাহারা দিছি, চকিদার পাহারা দিছি, রাস্তার মানুষ পাহারা দিছি, কোনদিন আল্লাহর পাহারা দেই নাই। আজকে তো তুই আমার ভিতরটা নাড়া দেওয়াই নাইছ। বাপের গাল বেয়ে পানি পড়ে, ফুটেরা কাঁদতে পায়। ৪৫ বছরে সেই ডরটা চিনলাম না, ১৫ বছরের ফুটে তুই চিন্তা নাইছ। কাঁদতে কাঁদতে ফুটেরে কান্দে বাইরে গেছে। বউদর দিয়া বাড়িয়া কয় কিতা চুরি করছেন দেন, খাড়ি দেন। জামাইয়ে কান্দার কয় বিবি গো, আর যা যেটা চুরি করছে এটা দেখা যায় না গো বিবি। কয়টা কই করে আনছেন, পুরো করে নিয়ে আনছেন, কয়টা এটা অন্তরের ভিতরে আছে। কয় কি চুরি করছেন আপনার? কয় যে জিনিসটা চুরি করে আনছি এটার নাম হইল আল্লাহর ভয়। বুঝলাম নমস্কার
করছেন বুঝলাম না। আবার সবাই কান্দার কয় কোনদিন ধরে চিন্তা করছি না। আমি লুকাইয়া লুকাইয়া করি, পানির নিচে ডুব দিয়া করি, দরজা বন্ধ করে করি, আমি কম্বলের নিচে মাত্রাইকা ঘুমাই, কেউ দেখো কেন না দেখো। আমি যত লুকাইয়া লুকাইয়া চুরি করি গো বিবি, কোনদিন মাথায় আসে নাই। আন্তির মানুষ দেখো আর না দেখো, কালামুড়িয়ার মানুষ দেখো আর না দেখো, সখীদার দেখো কার না দেখো, ফিরসা বুজুরে বুড়ি দেখো কার না দেখো, চেয়ারম্যান তার ভোটারকে দেখো আর না দেখো, পুলিশ তার আসামি দেখো আর না দেখো। তুমি যেমনি যেই কাজ করো, সামনে রমজান আসতেছে রে ভাই, তুমি পর্দা টাঙ্গাইয়া হোটেলের ভিতরে মন মতো খাইতে আসো, ফাঁসাটারি দিয়ে রাখছো রাস্তার ফাইল, মুখটারি দিয়ে রাখছো উল্টা ফাইল, তোমার ফসল দেখা যায় সামনে দেখা যায় না। তুমি মনে করছো আমার তো চিনে না, কেউ চিনার দরকার নাই, কেউ তো তোমার বিচার করবে না। কিয়ামতের ময়দানে বিচার করবেন যিনি, সে আল্লাহ দেখে নাকি দেখে না? ও পঞ্চের মুসলমান, ও কালামুড়িয়ার মুসলমান, ও ভাইয়েরা বোনেরা মন দিয়ে শুনো, তুমি নামাজ ছাইরা দিলে আল্লাহ দেখে, নামাজ পড়লে আল্লাহ দেখে, তুমি রোজা রাখলে আল্লাহ দেখে, না রাখলে আল্লাহ দেখে, তুমি ডুব দিয়ে যদি পানির নিচে পানি খাও, কেউ দেখে না দেখে কে? সুতরাং এই ভয় আল্লাহর ভয় অন্তরে দিয়ে কবরে যাইও। আমি মুস্তাক ফয়েজি নাগেশ্বর পীর সাহেব, তোমরা যারা পাও, আমি দেখে দেখে বলে যাই, আর কোনোদিন যদি পান্তির জমিনে না আসি, কোনোদিন যদি কালামুড়িয়ার জমিনে না আসি, আমি তোমাদেরকে বলে গেলাম, আমি তোমাদেরকে বলে গেলাম, কলিজার ভিতরে আল্লাহর ভয় নিয়া সব বিকাম কইর। তুমি যেই দিন মরে যাবা, মসজিদের বেলা থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, সবাই দেখবে দিয়া মাটির কবর, তোমার কবরে তাকাইয়া কত মন্তব্য করব, তোমার লাশটার দিকে চাইয়া কইব, পয়সাটা মনে হয় ঘুমাই রয়েছে, আরে দুনিয়াতে নাই। সমাজের বেল কে করবে, কে পান্তি বাজারে পয়সা পয়সা তোমার চা খাওয়াবে, কে তোমার খোঁজ খবর নেবে, মানুষটা নাই। একদিন আমিও থাকবো না, একদিন আমিও থাকবো না, একদিন তুমিও থাকবো না। কেমনে ঘুমাইবার মাটির কবরে, তুমি যদি প্রস্তাব ছাড়া বাজারও গেছো, বাইক ফোন করে কোথাও তারে প্রস্তাবটা লই আইছো, আমি আল্লাহ গাইতাম ফাঁড়িটা দর করে, আম্মা বলো ও মা, সন্ধ্যার পরে তুমি পুকুরের গানে যাইতে, তাই লইয়া বাতিটা লইয়া গেছো, তাই বাতি লইয়া বইয়া বসে তুমি হাত মুখ ধুইছো, তোমার না একা পুকুরের গানে যাইতে ভয় লাগে, প্রস্তাব ছাড়া বাজারে গেলে প্রস্তাব নেওয়ার লাগে, মাটির কবর তুমি তো খোলা কবরে না দেখছো, তুমি তো জীবনে বন্ধ কবর দেখছো। তুমি তো সারাটা জীবন খোলা কবর দেখছো, উফরে দিয়া শাড়ি দিয়া ঘুরে যাইলে কেমন দেখা যায়, তুমি তো ওই কবরে কোনোদিন দেখছো না, তোমার কবরে শুয়াইয়া উপরের জায়গাটা তো খোলা রাখবে না রে ভাই, বাঁশ দিয়া সাজিয়ানা দিয়া পলিথিন দিয়া তোমার ভারী দিয়া ঘুরিয়া মাটি দিয়া সাপাইয়া উপরে দিয়া পানি ভিসা দিয়া তোমার কবরটা যখন বন্ধ করে লাইব, একবার মনে মনে চিন্তা করো না কেমন লাগবো, কে তোমার বাতি লইয়া যাইব, কে তোমার প্রস্তাব লইয়া যাইব, কেউ নাই কেউ নাই কেউ নাই, সবাই মিলে আজকের মাহফিল থেকে চলো আল্লাহর কাছে মাফ চাই, মওলা ও মওলা আর গুনাহ করব না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من
الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই মায়ের গুনাহ মাফ চাই বাবার গুনাহ মাফ চাই দাদা দাদি নানা নানির গুনাহ মাফ চাই সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ 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 গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ এই জীবনে আমি আর গুনাহ করব না এই জীবনে আমি আর গুনাহ করব না আমার চেয়ারম্যান কত কষ্ট করে দৌড়ে দৌড়ে ঢাকা থেকে হাজির হয়ে গেল ও মাওলা দ্বীনের এই সমাজের খাদেম বানাইছো আমার ভাইরারে তুমি দ্বীনের খাদেম বানাইয়া দিও আল্লাহ প্রধান অতিথি আব্বা দুনিয়াতে নাই আল্লাহ অনেকে অসুস্থ আছে প্রধান অতিথি আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেকে অসুস্থ আছে শিফায়ে কামেলা নসিব করে দাও আয় আল্লাহ যারা এই মাহফিলে টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল আমাদের দিনে কঠিন মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও আমার আদরের নাজমুল ছেলে মানুষ মাথার গাম পায়ে ফালাইয়া এলাকার যুবক গুলারে নিয়ে মাহফিল সাজাইছে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ ওলামায়ে কেরাম যারা নায়েবে নবীর দরজা তুমি তাদেরকে দান করে দাও ওয়ারসাতুল আম্বিয়া বানাইয়া দাও ও মাওলা ও রব্বুল করিম আমাদের ভিতরে যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও আমাদের বিবিদেরকে আবাদা সালেহা জাহেদা বানাইয়া দাও আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার বানাইয়া দাও আমার বড় ছেলেটা আজকে তার চোখের একটা অপারেশন হয়েছে তার নেত্রনালী বন্ধ আমি তার হাসপাতালে রেখে চলে আসছি আল্লাহ আমার সন্তানটারে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও আমরা যারা বিদেশে আছে সহি সালামতে বিদেশি জিন্দগি করাইও আমার মা বোন যারা আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা পায় আমার দায়াম রেখে দিও এই মানুষগুলো আমার মানুষ আমিও তো মাওলা তাদের মানুষ আমি ভিক্ষা চাই আমার মানুষগুলোরে নিয়ে যেমন করে একবারে হাতে বাড়াইল আমাদের সবাইকে দয়া করে এক জান্নাতে তুমি আল্লাহ জায়গা করে দিও আমরা অরব্বা করি গোটা বিশ্ববাসীকে করোনা মহামারীর হাত থেকে হেফাজত করো আল্লাহ আমাদের সবাইকে তুমি মাওলা কবুলের মঞ্জুর করে নাও
যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের ভিতরে নম্রতা দান করো, আমার ছোট্ট সোনামণির ভিতরে ভদ্রতা দান করো, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা তৈরি করে দাও। আল্লাহ বেহায়াপনা অশ্লীলতা থেকে আমার এই সমাজকে হেফাজত করো। আয় আল্লাহ যারা ছাত্র জাহান্নাম সাজা করে দাও। আয় আল্লাহ দীর্ঘ বিরতির পরে স্কুল কলেজ মাদ্রাসা খোলার সিদ্ধান্ত হয়েছে, বাচ্চাগুলারে প্রতিষ্ঠানমুখী বানাইয়া দাও। যে অভাবটা হয়ে গেল, যে ঘাটতিটা হয়ে গেল, তোমার কুদরতের মাধ্যমে তুমি পূরণ করে দাও। ছাত্রছাত্রীগুলারে আল্লাহ লেখাপড়ার প্রতি মনোযোগী বানাইয়া দাও। সবাইকে তোমার কুদরতের সফর করলাম, তুমি জামিনদার হয়ে যাও।